আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন ফন্ট কিভাবে কাজ করে। তো দেখো, ধরো আমাদের বিভিন্ন রকম লেখা আছে। এখানে কি লেখা আছে? অ্যাপেল। এটা কি ব্ল্যাক কালারে লেখা আছে। এখানে সেম অ্যাপেলটাই রেড কালারে লেখা, অর্থাৎ এখানে কালার চেঞ্জ হলো। আবার দেখো অ্যাপেলটা একটু ছোট করে লেখা, এখানে অ্যাপেলটা বড় করে লেখা, তাই তো। এখানে অ্যাপেলটা একটু ডিফারেন্ট ফন্টে ডিফারেন্ট স্টাইলে লেখা। এখানে কি করা হলো? ডিফারেন্ট স্টাইলে লেখা, বড় করে লেখা, প্লাস কালারটাও চেঞ্জ, মানে সবগুলো এখানে ইমপ্লিমেন্ট হবে। তো আসো এটা আমরা কিভাবে করব। তো শুরুতেই যেটা লিখব অ্যাপেল, সেটা কি করব? এখানে দেখো ফন্ট ট্যাগ অন করব, ফন্ট ট্যাগ অন করব। এখানে ফন্ট ট্যাগ অফ করব, লিখে মাঝখানে লেখাটা লিখে দিব অ্যাপেল। ব্যাস, এটা হয়ে গেল। কারণ এখানে কোনো কালার চেঞ্জ হয়নি, সাইজের কোনো চেঞ্জ হয়নি, এটা নর্মালি ফন্ট দিয়ে লিখলেই হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কি হলো? কালার চেঞ্জ হয়ে গেল। যে ক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে গেল, এখানে আমাদের কি করতে হবে? একটা অ্যাট্রিবিউট কল করতে হবে। তো আসো আমরা অ্যাট্রিবিউটটা কিভাবে কল করব দেখো। আমরা এখানে ফন্ট ট্যাগটা অন করব, এখানে অফ করব না। এখানে আমরা একটা অ্যাট্রিবিউট কল করব, সেটার নাম কি? কালার, COLR, কালার। আমাদের কালারটা কি দিয়েছিল? রেড। আমরা এখানে কি দিব? রেড কালার দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? লিখব কি? অ্যাপেল। অ্যাপেল লিখে আমরা কি করবো? ফন্টটা অফ করে দিব। ব্যাস, আমরা শুধু একটু কাজ করলেই আমাদের এখানে কি হবে? এই অ্যাপেল লেখাটি রেড কালারে দেখাবে। আচ্ছা, ধরো আমরা এই লেখাটাই একটু ছোট করে মানে লেখা আছে, সেক্ষেত্রে কি হবে? আমাদের এখানে এই কালার, এই অ্যাট্রিবিউটটি ইউজ হবে না। ইউজ না হয়ে আমাদের যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা হচ্ছে সাইজ। তো ছোট ফন্ট, সাইজটা একটু মানে কমিয়ে লিখবো, 1 2 এরকম, ধরো 2 লিখবো, শেষ। এই যে আমি সাইজ দিয়ে দিলাম। এর ফলে কি হবে? আমাদের এই অ্যাপেলটা একটু ছোট আকারে শো করবে। এখন ধরো আমরা চাচ্ছি অ্যাপেল লেখাটা একটু বড়, মানে একটু বড় আকারের শো করবে। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই সাইজটা পরিবর্তন করে দিয়ে 5 বা 6 দিলেই হয়ে যাবে, লেখাটা বড় করে শো করবে। আচ্ছা, এখন যদি আমি চাই লেখাটা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা হোক, ডিফারেন্টভাবে, সেটা কি? দেখো নর্মাল লেখা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে একটু পেঁচানো পেঁচানো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফেস কল করতে হবে। এটা কীরকম দেখো, এই দেখো আমরা কি করব? এখানে ফন্ট কল করলাম, এখানে একটা অ্যাট্রিবিউট কল করবো, সেটা হচ্ছে ফেস। এখানে ভ্যালু দিব। এটা কোন ফন্ট? যেহেতু পেঁচানো পেঁচানো লেখা, সাধারণত একটা ফন্ট আছে সেগো প্রিন্ট, ওই ফর্মে আসলে এটা একটু বাঁকা বাঁকা করে লেখা হয়। আমরা একটু লিখে দিই সেগো প্রিন্ট, লিখলাম, লিখে এটা অফ করলাম। তারপর আমরা কি লিখবো? অ্যাপেল। আমাদের এখানে বাঁকা করে লেখার কোনো প্রয়োজন নাই, আমরা এখানে যেটা লিখবো ওটাই ওভাবে বাঁকা করে শো করবে। এখানে আমরা কি করবো? ফন্ট ট্যাগটা অফ করে দিব। ব্যাস, আশা করি বুঝতে পেরেছ। এবার ফাইনালি ধরো আমাদেরকে এইভাবে লিখতে বললো। এখানে কি আছে? লেখাটা একটু বড় আছে, কালারও চেঞ্জ আছে, এবং স্টাইলটাও চেঞ্জ আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সবগুলো অ্যাট্রিবিউট একসাথে কল করতে হবে। দেখো ব্যাপারটা দেখতে কেমন হবে। ধরো প্রথমে আমরা ফন্ট দিয়ে ফেস কল করলাম, প্রিন্ট, আমাদের ফেসটা চেঞ্জ হলো। এবার কি চেঞ্জ করতে হবে? সাইজটা একটু বড় করতে হবে। সাইজটা দিব, ধরো আমরা 5 দিলাম। সাথে কি করতে হবে? কালারটাও করতে হবে। তোমাদের দেখার সুবিধার্থে আমি নিচে লিখি, নিচে লিখলে কোনো সমস্যা নেই। কালারটা দিব গ্রিন। শেষ, আমার সব ট্যাগ এবং অ্যাট্রিবিউট অন করে ভ্যালু দিয়ে দিয়েছি। আমরা এখন কি লেখাটা লিখবো? অ্যাপেল। লিখে আমরা কি করবো? ফন্ট ট্যাগটা অফ করে দিব। ব্যাস, এইটুকু করলেই আমাদের লেখাটা একটু বড় দেখা যাবে, গ্রিন কালারে দেখা যাবে, এবং লেখাটা একটু ডিফারেন্ট স্টাইলে সেগো প্রিন্ট বাঁকা বাঁকা করে দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছ। সাধারণত এই অ্যাট্রিবিউটগুলো কল করে আমাদের একটা ফন্টকে নিজের পছন্দ মতো মডিফাই করা যায়।
বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোথাও কোনো প্রবলেম দেখা দিলে নির্দ্বিধায় আমাদের পেজে বা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।